সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো অনেক দিন পরে আজকে ক্যামেরা অন করলাম। ওই বাড়ি গেলাম, তোমরা দেখেছো। তারপরে বিয়ে কাটলো, মেয়ে জামাই ফিরনি করে চলে গেছে। মেয়ে জামাই এসছে, আর ভিডিও টিডিও করিনি, মন মানসিকতা ভালো ছিল না। রোজ ঝড় বৃষ্টি হচ্ছে, কালকে তো এত ঝড় হয়েছে, বাড়িঘর মানে মনে হচ্ছে যেন উঠানের সব মাটি কেটে নিয়ে গেছে। তো কালকে এত ঝড় এত বৃষ্টি হয়েছে, মেয়ে জামাই ফিরনি করে বাড়ি চলে গেছে। মানু আর কি না, মানু রং খেলেনি, রং খেলা মানে পুচকা পাচকাগুলোকে নিয়ে। আমরা তো শাশুড়ি, তারপরে ওদের ভাই বোনদের সবাইকে খাওয়ানো দাওয়ানো সব কিছুই হয়ে মানে কমপ্লিট হয়ে গেছে, বিয়ে বাড়ির ঝামেলা। তো ভাবলাম আমিও আমার কাজে ফিরে আসতে হবে, তাই না? তো অনেক রকম মন মানসিকতা, মানে ক্যামেরা অন করার মতন সেরকম পরিস্থিতি ছিল না আমাদের। আর বাবার অবস্থা খুবই খারাপ ছিল। বাবার হচ্ছে মানে কি বলবো, কালো পটি হচ্ছিল। এত টেনশন বলে বোঝাতে পারবো না। তারপরে বাবাকে প্রাইভেট ডাক্তার দেখানো হলো। তারপরে মানু বলে দিল সিবিসি পুরো টেস্ট করতে, জন্ডিস টেস্ট করতে। তারপরে সব টেস্ট হলো। বাবা তো মনে হয় যেন বাবা সে কি কান্নাকাটি বাড়ির ভিতরে বাবাকে নিয়ে, মনে হয় যেন বাবা মানে চলেই যাবে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিল। তারপরে প্রাইভেট ডাক্তার দেখানো হয়েছে। এখন আবার দাদা আমাকে নাম্বার দিল হোয়াটসঅ্যাপে, বললো তুই একটু মানে ভালো হিমোটোলজি ডাক্তার কোথায় আছে, কারণ বাবাকে আমি 2 বছর ধরে ভেলুরে যাওয়ার কথা বলছি। যখন 2 বছর আগে বাবার রক্ত লেগেছিল তখন থেকে ভেলুরে যাওয়ার কথা বলছি। বাবা তা এই আমার নানান কোন দিকে টানবে বাবা, তাই না? তো বাবার আর ভেলুরে যাওয়াই হচ্ছে না। দাদা বলছে তোর তো এখনো যেতে যেতে মনে কর 4 মাস বাকি আছে ভেলুরে যেতে, তো তুই বাবার জন্য একটা ভালো হিমোটোলজি ডাক্তার দেখায়। আমি বলছি কলকাতা টাটা ছাড়া কোথায় ভালো হিমোটোলজি ডাক্তার আছে, কোথায় পাবো? তো এই খুঁজছি, দেখা যাক কি হয়। মানুর বাপির যাওয়ার টাইম হয়ে গেছে, মানে পরিস্থিতির চাপে কোনো কিছুই বাড়ির কাজ হয়নি, উপরে তিরপল দেওয়া হয়নি, বাড়ির বেড়াগুলো লাগানো হয়নি, যেই কারণে বাড়িতে এসছে। শুধু বাড়ির এই জায়গার ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোনো কিছুই। আসার পরে মিটিং টিটিং অনেক কিছু হয়েছে, বললাম না আমাদের উপর দিয়ে যেটা ঝড় যাচ্ছে। তো ওর যাওয়ার টাইম হয়ে গেছে, মানে সমানে মালিক ফোন করেই যাচ্ছে। ও বলছে যাবো যাবো যাবো, মানে আমাদের ওই বাড়ির থেকেই ওকে বলছে আর 2-3 দিন থাকতে থাকতে, মানে পরিস্থিতির চাপে আর কি, সবটা তো বলতে পারি না। তো এই হচ্ছে কথা। তো অনেক দিন পরে আমি আজকে তোমাদের ক্যামেরার সামনে অনেক দিন পরে আসলাম। হ্যাঁ, বিয়ের ভিডিওগুলো ছিল, ওরা ভালো করে দেখো। বিয়ের ভিডিও মানে এডিটিং করতে গেলে ভালো টাইম মানে সময় লাগে, বা একটু সময় লেগেছিল আমার, বা মন পরিস্থিতি সবটাই সময় হচ্ছে মানে সবটাই লাগে। এডিটিং করতে গেলেও তো একটা ক্লিয়ার মন নিয়ে করতে হয়, তাই না? তো ওরাও বলছিল কাকিমা ভিডিওটা কবে ছাড়বা। তো এর জন্য আমি ভিডিওগুলো ছেড়ে দিয়ে আমি নিজের ক্যামেরা বন্ধ রেখেছিলাম, যে পরিস্থিতি সব কিছু ঠিকঠাক হোক তারপরে ক্যামেরা শুরু করব। তো বাবা এখন একটু ভালো আছে, বাবাকে প্রাইভেটে ডাক্তার দেখানো হয়েছে, বনগাঁয় ভর্তি করার কথা ছিল। তো এরকম পরিস্থিতি চলছিল, তারপরে বনগাঁয় নিয়ে নিই। তারপরে আমরা যেইভাবে বললাম প্রাইভেটে ডাক্তার দেখিয়ে রিপোর্ট করে, তো হিমোগ্লোবিন এখন 8.9 আছে। কালকে বিকাল 4টেয় রিপোর্ট এসছে। আর জন্ডিস ফন্ডিস যেগুলো আমাদের সন্দেহ হচ্ছিল সেগুলো কিছুই নেই, রিপোর্ট ভালো আছে। কিন্তু কি বলতো, ওদের চাষবাস বাড়ি তো, আর মানসিক নানান রকম টেনশনে ওরা হচ্ছে খাওয়া দাওয়াটা, যেমন আমার শ্বশুরকে টাইম মতন খেতে দিই। আমার বাবা না শুধু চিনি দিয়ে ভাত খায়, এই বয়সে শুধু চিনি দিয়ে ভাত খেলে হয় না, ভিটামিন লাগে, সব কিছু লাগে। তো বাবার অনেক ঘাটতি আছে, আর বাবা প্রচণ্ড খাটে মাঠে টাটে, আর সেই ছোট থেকেই তো খেটে খেটে এসছে। তো বাবা রিপোর্ট ভালো আছে, হিমোগ্লোবিন 8.9 আছে। তো এখন আর বর্তমানে রক্ত দিতে হবে না, এখন রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না, তোমরা জানো। তো হচ্ছে এখন দেখা যাক কি করে। ভালো আমি ডাক্তার খুঁজছি, হিমোটোলজি ডাক্তার। এইদিকে মানুর হচ্ছে এই গরম বৃষ্টি, মানুর এই এপ্রিল মাসটা আসলেই আমার ভয় লাগে, কারণ ও হট করে বাড়ির থেকে ঘর থেকে বেরিয়েছে, 2 বছর 3টে বছর ঘরের ভিতরে আটকা ছিল। তো ওরও 2 দিন ধরে জ্বরই কমছে না। মামার বাড়ি গেল, বিয়ে টিয়ে গেল, সব কিছু মিলে মিশে মানে একদম মানে জগা খিচুড়ি। মানুর বাপি বলছে আমি কি করতে বাড়ি আসলাম, বাড়ি এসে আমার একটা কোনো কাজই হয়নি, ঘর ঠিক করতে পারিনি। রান্নার জায়গাটা ভেবেছিল একটা টেবিল মতন করবে, ঘরের বেড়া ফেরা মানে পেরেক দেবে, সত্যি বলছি। তো এখন গেছে পেরেক টেরেক আনতে, বলছে আর মাত্র হাতে 2 দিন আমি আছি, চলে যাব। মালিক তো সমানে বলছে আমি টিকিট করে দিচ্ছি, তুই চলে আয়। বলছে আমি বাড়িতে এসি, আবার কবে আসবো তার নেই ঠিক। তো
তোমাদের সবটাই বলবো, বাড়ি ফাড়ি নিয়ে মিটিং টিটিং অনেক কিছু মিটিং টিটিং হয়েছে, বড়রা বসেছে বাড়ি ছাড়ার ব্যাপারে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বকতে বকতে 5 মিনিট বকে ফেললাম, কারণ বললাম না অনেক দিন পরে আজকে ক্যামেরা করেছি, অনেক দিনের মনের কথা সবকিছুই ছিল মনের ভিতরে, তো অনেক দিন পরে আজকে ক্যামেরাটা করলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় 5 মিনিট, বললাম না 3-4 দিন পরে আমি হাতে ফোনটা নিয়েছি, ভিডিও শুরু করলাম। হয়তো অনেকে কে কী মন্তব্য করবে, বাবা তো বলো, বিয়ে হয়ে গেলেও মেয়েদের একটা বাবা মার প্রতি দায়িত্ব থাকে, যেমন শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব, সেমন বাবা মার প্রতি হয়তো টাকা পয়সা দিতে পারি না, কিন্তু গায়ে খেটে তো সেই দায়িত্বটা পালন করতে হয়, তাই না? তো যতটা পারি করার চেষ্টা করি, আমি সবার দিকেই খেয়াল রাখি, শ্বশুর বাড়ির দিক দিয়ে, বাবার বাড়ির দিকে, সব দিকেই খেয়াল করি যে না শুধু বাবার বাড়ি করব, শ্বশুর বাড়ি করবো না। শ্বশুর বাড়ি প্রত্যেকটা, তোমরা আমার ভিডিওর মাধ্যমে হয়তো আজকে 1-1.5 বছর ধরে দেখছো, প্রত্যেকটা কর্তব্য সব আমি রক্ষা করার চেষ্টা করি। কিন্তু তো মানুকে পড়াতে চলে এসেছে পড়াতে। তো কি রান্না করব ভাবছি। প্রথমে বলেছিল ডাল করো, মানুর বাপি বলছে ডাল তো ওখানে সবসময় খায়, ডাল ভালো লাগে না। তো আমি বললাম তাহলে কটা ডুগা কেটে দাও, আজকে একটু জল বড়া করি। তো জল বড়া কুমড়োর ডুগা দিয়ে করব, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, তোমরাও করতে পারো। এটা আমার দিদার হাতের খুব একটা ফেভারিট খাবার ছিল, যখন দিদা আমাদের বাড়িতে আসতো বা দিদা যেখানেই বেড়াতে যেত, সব মেয়ের বাড়ি নাতির বাড়ি বলতো যে এই রান্নাটা দিদা তুমি করো। তো দিদার হাতে খেয়েছি, আমার মায়ের হাতের খেয়েছি, এখন আমিও করি। তো সেই রান্নাটা আর কি, তো কীভাবে করব পরে রেসিপিটা তোমাদেরকে আমি বলছি, ততক্ষণে সব কাজগুলো সেরে নিই। কালকে এতটা পরিমাণে ঝড় হয়েছে কি বলবো, আমার রান্নাঘর পুরো ভিজে, মানে জল হয়ে গেছে কালকে। এখনও তো বর্ষাকাল পড়ে আছে, তাই না? তো আমি বলছি যে গ্যাসটা বাইরে বের করে তারপরে রান্না করব। তো সাইকেলে দেখো যেই জামা কাপড়গুলো রয়েছে এগুলোই শুধু কাচতে হবে, তাছাড়া মোটামুটি 2 দিন ধরে জামা কাপড় কেচেই যাচ্ছি। আর তোমরা হয়তো ভাববে বিয়ের ভিডিওর পরের দিনই বউ ভাত, ভিডিওগুলো আগেই করা ছিল। 3 তারিখে বিয়ে গেছে, তার মানে বুঝতেই পারছো। আর হয়তো 8 তারিখ, ভিডিওগুলো বউ ভাতের 5 তারিখে বউ ভাত গেছে মাঝখানে, কিন্তু বিয়ের ভিডিও আমি 2 দিন করে দিয়েছি। তো এই কারণে বিয়ের ভিডিও ছাড়তে একটু লেট হয়ে গেছে, কারণ বিয়ের ভিডিও এডিটিং বা মিউজিক সেট করার ব্যাপারটা ছিল, কোনটায় কি আসে মিউজিকে, তো সেইগুলো আমাদের সাবধান থাকতে হয়, নিজের চ্যানেলটাও বাঁচাতে হয়। তো যারা ভিডিও এডিটিং করে তারা বোঝে। আমি আরও একটু ভালো ভেবেছিলাম করব। আর আমার তো জানোই প্লেন ফোন, রিয়েলমি আর কি আমার ফোনটা, যেটা দিয়ে আমি ভিডিও করি আর যেটা দিয়ে আমার ফোনে কথা বলি, ওটা আমার ইনফ্যাক্স ফোন, ওটা কয়েকদিন পরপরই খারাপ হয়ে যায়। তো ওইদিকে বারান্দা ঝাড় দিয়ে আমি গ্যাসগুলো রান্নাঘর থেকে সব বের করেছি, রান্নাঘরটা ঝাড়বো। মানুকে পরিয়ে চলে গেছে। কুমড়োর ডুগা ফ্রিজে, একটু বরবটি ছিল, তারপরে পটল ছিল, ওই বাড়ির থেকে এনেছি, সব শুকিয়ে গেছে সব, 4-5-6 দিন হয়ে গেছে না বাড়ির থেকে এসছি। তো সেইগুলো সব সবজিগুলো কেটে নেব। মানুকে একটু চিনি লবণ দিলাম, তারপরে মানুষ শরীরটা একটু খারাপ জ্বর, কারণ ওকে আমি ঘর থেকে প্রায় 3 বছর পরে বের করেছি। ওর একটু ও স্বাভাবিক হতে বা পরিবেশের সাথে মিশতে একটু টাইম লাগবে। তো ওর বাপি কালকে 2টো ORS এনে রেখেছিল, তো সেইগুলো দিচ্ছি ওকে। কিন্তু স্যালাইনটা দেওয়া যায় না, যেটা আমরা জলে গুলাই, কারণ ওটা আয়রন। ওই 30 টাকা 35 টাকা করে যে ওআরএসটা পাওয়া যায় মিষ্টির দোকানে বা ফার্মেসিতে, তো সেইগুলোই ওর বাপি 2টো নিয়ে এসেছিলো। তো ওই একটা খেলো আর অ্যান্টিবায়োটিক খাচ্ছে, জানি না কি হবে। তো দেখো সব সবজি টবজি কেটে একবারে ধুয়ে রেখেছি। আর এই জল বড়াটা তোমরাও ট্রাই করতে পারো। তো আমার মাকে আর দিদাকে দেখেছি, যখন তরকারিটা মজে ওঠে, ঝোল দেয়, তখন কিন্তু এই মটরের ডালটা কাঁচা দিয়ে পরে ঢেকে দেয়। আমি কিন্তু সেটা করিনি, কারণ এরা খাবে কি ঠিকঠাক। তো আমি আমার মতনভাবে করছি। আমি বড়াটা আগেই ভেজে নিলাম, মটরের ডাল 100 ভিজিয়ে রেখেছিলাম, তো বড়াটা আমি আগেই করে নিচ্ছি, একটু হালকা ভেজে তারপরে ঝোলে দেবো। আমি ওই কাঁচা ডালটা যে উপরে দিয়ে দিলে টকবক করে যে ফোটে, তো আমি কিন্তু সেইভাবে রান্না করব না। তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো। এর সাথে একটু কিন্তু এই সবজিটার সাথে বেগুন, একটু ঝিঙে, এগুলো দিলে বেশ ভালো লাগতো। তো আজকে বেগুন বা ঝিঙে কিছুই ছিল না, শুধু বরবটি ছিল আর পটল ছিল, ওগুলোই আমি আর কি দিয়েছিলাম মিষ্টি কুমড়ো ডুগার মধ্যে, আর সাথে দিয়েছিলাম আলু।
তো পাঁচফোড়ন সম্বাদ দিয়ে আর জিরে আদা বেটে, আর আমরা তো আস্তে আস্তে লঙ্কা খাই, তো লঙ্কা এই হচ্ছে মানে মশলাপত্র। তো এই দেখো বড়াগুলো আমি হালকা হালকা, বেশি একটা লাল করলাম না, কারণ ঝোলের ভিতরে দিয়ে দেবো তো অতটা লাল করিনি। আর যেই বড়াগুলো ভাত দিয়ে, গরম ভাত দিয়ে ভাজা খাবো, তো সেইগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো রান্না করছি আর মানুর বাপিকে বলছি কি গো, ওই তুমি টিনগুলো একটু ঠিক করো, তোমার তো যাওয়ার টাইম হয়ে গেল, আর তো হাতে গোনা 2 দিন বাড়িতে আছো, তো একটু আমার টিনগুলো যদি না পেরেক দিয়ে মারো। ও তো জোন নেয়নি, আমি বললাম কত একটা জোন নাও, তো জোন কিছুতেই নিল না। তো ও ওইদিকে না বাইরের টিনগুলো আর কি ঠিক করছিল, মানে ঘরে পিছনের দিকে আর কি টিনগুলো, আর আমি এইদিকে রান্নাটা সেরে নিচ্ছিলাম। তো মানু আবার পড়তে যাবে এখনও লেট আছে। তো দেখো আজকে ট্যাংরা মাছ এনেছিল, ছোট ছোট ট্যাংরা মাছ, আর একটা মানুষ জন্য বাটা মাছ এনেছিল। তো বাটা মাছ মানে যেহেতু এটা মাছের গন্ধ কড়াই হবে, তো আমি আলাদা কড়াইতে আর কি ওই তরকারিটা করেছিলাম। আর বড়া ভেজে মাছটা এই তেলেই ভেজেছি, কারণ কড়াইটা তাহলে তেল তেল হয়ে গেল, মাছগুলো ভাঙবেও না, তাই না। তো এই কড়াইটাতে রান্না করব মাছ, আর একটা কড়াই আছে ওটাতে রান্না করব ওই যেই তরকারিটা বললাম জল বড়া, ওইটা। তো ঘ্যাটকোল পাতা এনেছিল, আর ও বললো যে আজকে করতে হবে না ঘ্যাটকোল পাতাটা, এটা কালকে সকালবেলা করে দিলে সকালবেলার খাবারটা হয়ে যাবে। তো এই দেখো জল বড়াটা হয়ে গেল। তো আমার মা দিদার হাতে দেখেছি যে ওরা কাঁচা মটরের ডালটা এরকমভাবে আর কি থুপথুপ করে দেয়, আর আমি বড়াটা ভেজে নিয়েছি। ওইভাবেও করা যায়, এইভাবেও করা যায়। তো তোমরা এই রেসিপিটা করো, একটু বেগুনটা দিলে ভালো মজে। তো আমার কাছে যেহেতু আজকে বেগুন ছিল না, তো মানুর বাপি এই যে এইদিকে ঘরের টিনগুলো ঠিক করছিল, সব ঝড়ের হাওয়াতে, মানে এত ঝড় হয়েছিল মাঝখানে আমরা ভেলোরে যাওয়ার আগে, তো সেই সময় এই টিনগুলো খুলে গেছিলো। তো আমি বললাম তুমি নিজে নিজে এগুলো করো, জোন নিলে এখনকার বর্তমান যুগে জোনের দাম 500 টাকা বা 450-300 টাকা দিতে হবে। তো ও সব কাজগুলো নিজে নিজে একাই করছিল। হ্যাঁ, এই কাগজ দাও কেন? এটা ফুটোই ঢুকে দেবো, কাগজটা দিলে কি জাম হয়ে আর উপরের দিকে দিছো? তা একটা দুটো বেশি দিয়ে দাও, মানে এমন হাওয়া দেয় জানলা দিয়ে, মানে ইয়ে হয়ে যায়। একটা দুটো বেশি দাও। হ্যাঁ, একটা দুটো বেশি দাও, না হাওয়া আসলে পাতলা টিন, কমা টিন না। এটা দিয়ে মারি, এটা দিয়ে আর নিয়ম, ঠিক আছে? হ্যাঁ, এটা তো তোমার নাই গা। হ্যাঁ, এবার ওটা নাই, এবার এটা দিলে কি তোমার, এটা দিয়ে মারি, এটা ঘুরিয়ে দেবো। হ্যাঁ, এটা দিলে ঘুরিয়ে দেবো। তো বন্ধুরা এই যে স্নান টান করে উঠেছি। এখন আমি ভাবলাম কি আগে রান্নাঘরটা লেপে নিই, সকালবেলা ভাত খাইনি, মানুষ বাপিও খায়নি। তো বলছে যে খেতে দাও, খিদে পেয়েছে, খেয়ে দিয়ে পরে ভিডিও টিডিও পোস্ট করে দিদিদের বাড়ির থেকে গোবর আনলাম। বললো বিকালবেলা রান্নাঘর ধরো, বিকালবেলা ভালো করে পরিষ্কার করে তারপরে গ্যাস ট্যাস ঢুকিয়ে বিকালবেলা লেপো। এখন খাওয়া দাওয়া করে নিই, কারণ আমারও খিদে পেয়ে গেছে খুব। সকালবেলা শুধু সেই 2 কাপ চা খেয়েছিলাম। তো বলছে আগে খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটাও, খেয়ে দিয়ে ভিডিও টিডিও পোস্ট করে তারপরে তুমি, মেয়েও পড়তে চলে যাবে, মেয়ে তো বাড়িতে থাকবে না, গাড়িঘাটা পড়তে যাবে, তো তারপরে করো। তো আমি বললাম ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আগে। তো মানু দেখো আমার এই নাইটিটা পরে ও বসেছে, বলছে আমি আজকে নাইটি পরে বসবো। ওর বাপি ওর দাদু মজা করছে যে তোরেও একটা নাইটি কিনা দিমু, তোরেও একটা নাইটি কিনা দিমু। তো ভাত তো প্রচণ্ড গরম, তো বাবার ভাতটা বেড়ে দিয়েছি, বললো আমি আসছি। আর এইদিকে দেখো মানু ওর বাপি খাওয়া শুরু করেছে। ওরা তো গরম গরম খেতে পারে, কিন্তু ওর দাদু একটুকুও গরম গরম খেতে পারে না, অনেকেই আছে খেতে পারে না। তো এই যে বড়া ভাজা, লঙ্কা, আর আমাদের ওই বাড়ির থেকে তো কত গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলাম, তো লেবু আর হচ্ছে জল বড়া আর মাছের ঝাল করেছিলাম। মাছের ঝালটা তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি, ওই একটু পেঁয়াজ বেটে আদা জিরে বাটা দিয়ে। তো সবাই জল বড়াটা দিয়েই বেশি ভালো ভাত খেয়েছিল, আমিও খেয়েছি। যে আমার ভাত নিয়ে নিলাম, ও দাদু বসে গেল, ও দাদুকে প্লেটে মাছ দিয়ে একবারে আমি বসে যাবো আর কি। আর ওদেরকে বললাম, মানু আর ওর বাপিকে বললাম যে তোমরা তোমাদের মতন মাছ নিয়ে নিও। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি যাব ভিডিও পোস্ট করতে, মানে এডিটিং করতে। ওর বাপি, আমি বললাম সবসময় তো আমি মেয়েকে লেবুর রস করে দিই,
আজকে তুমি করে দাও। তো এই যে মেয়েকে লেবুর রস করে দিল, আর একটা বেদেনা ছিল, বেদেনা যদিও দিই না, তোর বাপি নিয়ে এসেছিল গুল করে। যাই হোক, আর কি করা যাবে, আমি বললাম খা। তো আমি মানে 1 মিনিটও বসিনি, ভিডিও পোস্ট করেই মানু এদিকে পড়তে যাবে, ওইদিকে রেডি হচ্ছে। তো রান্নাঘরটা বললাম না আজকে গ্যাস ট্যাস সব বারান্দায় বের করেছি, তো ঝাড়া হয়নি, এখন আমি ঝেড়ে নেব। ঝেড়ে আবার দিদিদের বাড়ির থেকে গোবর এনে রেখেছি, গোবর দিয়ে লেপে পুছে সুন্দর করে পরিষ্কার করব। তো মানুর বাপি বলছে যে সব কিছু বাইরে বের করে ফেলো, না হলে কিন্তু ওই তুমি যে ঝাড়বে ঝুল থাকলে ঝুল পড়বে কিন্তু। তোর বাপির কথা শুনে আবার হচ্ছে সব বাইরে বের করলাম, যা বাসন টাসন ছিল সব কিছু। তো তারপরে রান্নাঘরটা ঝেড়ে, তো গোবর দেওয়া বাসন মাজা এগুলো আর তোমাদের সাথে আজকে আর শেয়ার করিনি। মানু এই দিক দিয়ে রেডি হয়ে গেছে, দেখো পড়তে যাবে, তো বেরিয়েও গেল। রানী চলে এসছে, তো রানী না জন্মদিনের জন্য ওইগুলো মেলার থেকে এনেছিল, যেগুলো ক্লিপ টিলিপগুলো, তো জন্মদিনে কেক কেটেছিল। তো রানীও চলে গেছিলো বেড়াতে, আমাদের আগে ও বেড়াতে গেছে ওর কাকার শ্বশুরবাড়িতে। তো এটা ওর জন্মদিনের জন্যে মানুকে দেবে বলে রানী কিনে ওর ব্যাগে রেখেছিল, তো ওর মনে নেই, কারণ ওর কাকা শ্বশুরবাড়িতে চলে গেছিলো। আমরা ভেলোরের থেকে আসার পরে যেদিনকে আমাদের বাড়ি খেলো, বর্ষার আইবুড়ো ভাত দিলাম, তো সেদিনকে রানী চলে গেছিলো। তো তারপরে আমরাও বাড়ি ছিলাম না, ও বাড়ি ছিল না। তো আজকে 2 বান্ধবী আবার পড়া শুরু হয়ে গেছে। মানুষ তো বাড়িতে পড়াচ্ছে, তো গাইঘাটা আজকে পড়তে যাচ্ছে। আর এটা ওকে জন্মদিনে দিল, খুবই সুন্দর হয়েছে, মানে কি বলবো, ওদের বান্ধবী অটুক থাকুক এইভাবেই। তো কেমন হয়েছে তোমরাও অবশ্যই বলো। তো মানু বলছে মা এটা ঘরে রেখে দাও, আমি এখন পড়তে নিয়ে যাব না এটা। তো আমি বললাম ঠিক আছে দে। তো মানুর বাপি এইদিকে অটোতে তুলে দেওয়ার জন্য বসে রয়েছে। আমি বললাম বেশি রাত হলে, ওর বাপি আবার ফোনটা না দিয়ে দিয়েছিল, আমি জানি না কিন্তু যে ফোনটা দিয়ে দিয়েছে, যে লেট হলে আমাকে ফোন করবে, আমি আনতে যাব। প্রায় আস্তে আস্তে 8:30 বেজে যায়, তো 6টার থেকে পড়ায়। আর ওরা এমনিতেই আগে আগে চলে যায় পড়তে, এদের এত, আমি বলি কি তোরা এত আগে যাস কেন, বলে কি বর্ষাদের বাড়ি বসে থাকি। তো আমি যেহেতু রান্নাঘরটা গোবর দিচ্ছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা, অনেকক্ষণ হয়ে গেছে সন্ধ্যা টন্ধে দিয়ে, বিকালে একবার চা খেয়েছি, মানু পড়তে গেল, তারপরে রান্নাঘর গোবর দিয়েছি, সুন্দর করে লেপে গুছিয়েছি। এখনও গ্যাস ট্যাস বাইরে রয়েছে। বিকালবেলা মানুর বাপি আর আমি চা খেয়েছি, এখন আবার চা করলাম, চা নিমকি ওর বাপি এখনও খাচ্ছে, আমি চা খেয়ে এসে দেখো গরমে ঘেমে গেছি চা খেতে গিয়ে। তো মানুর বাপি এখনও খাচ্ছে বারান্দায়। তো আমি বললাম না দেখো মানে বিছানার কি অবস্থা, মানে জামা কাপড় একবার গুছিয়েছি, আবার কি করে যেন আল্লাহ হয়ে গেছে। তো একবারে সুন্দর করে সাজিয়ে পাট পাট করে সাজিয়ে তারপরে শোকেসে তুলবো। আর কাজলের শাড়িগুলো কেউ কেউ বলতে কি মানুর বাপি তো চলেই যাবে, হাতে খুব আর 2 দিন সময় আছে। তো বাড়ির এইদিকে কোনো কাজ মাজ হয়নি কমপ্লিট, সবটাই সকালবেলা তোমাদের ভেঙে বলেছি। তো যাই হোক, করতে হবে, চলতে হবে। তো যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, বসে থাকলেই লস, কাজে উঠলে না 500 টাকা পাবে, তাই না? দেখতে দেখতে কলকাতা হসপিটালে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, ইংলিশনের অর্ডার করার টাইম হয়ে যাচ্ছে। তো এর জন্য ও মানে মালিক ফোন করেই যাচ্ছে। ও আমি আর কি বললাম যে একটু আমার কাজগুলো মিটিয়ে দিয়ে যাও, কোনো কাজ তো হয়নি, জানি না যেতে যেতে কতক্ষণ হবে। তো যাই হোক, আমার কাজ আমার করতেই হবে, আমি এগুলো সব গুছিয়ে নিই, ফ্যানটা চালিয়ে নিই, তারপরে কি গরম। তো দেখো একবার শাড়িগুলো কিন্তু গুছিয়েছি, তবু আওলা হয়ে গেছে। তো ব্যাগের ভিতরে একবারে গুছিয়ে এখন ব্যাগের ভিতরে ভরে রাখবো, মানে যদি কাজল আসে বা আমরা যদি কেউ যাই তখন শাড়িগুলো আর কি কাজলকে পাঠিয়ে দেবো সব কিছু। তো একবারে সুন্দর করে ভালো করে রেখে দিই। তো এইগুলো হচ্ছে কাজলের সবই শাড়ি। তো রুমাদি কাজলকে যেই শাড়িটা দিয়েছিল ওটা আমি ইচ্ছা করেই আনিনি, কারণ বলেছিল না শাড়িটা কাজলের কাছে আদৌ পৌঁছাবে কি না, তো ওই কারণেই আমি কিন্তু ওই শাড়িটা আনিনি। আর এগুলো সব আমার দাদারই কিনে দেওয়া, মানে কাজলকে কিনে দিয়েছে সব আমার দাদা, যেহেতু দাদার দেওয়া শাড়ি আমি পরতেই পারি, কারণ রুমাদি শাড়িটা দিয়েছিল তখন মানে ওরকম কমেন্ট দেখে ওই শাড়িটা আমি ইচ্ছা করেই আনিনি, যে না তোর যদি অন্য কোনো শাড়ি থাকে দে, না হলে দিতে হবে না। তো কাজলের এই 3টে শাড়িই আমি ভাঁজ ভেঙেছি, ওর বেশিরভাগ শাড়ি আমি ভাঙি আর কি, মানে যদি বিয়ে টিয়ে বাদে। তো আজকে তো প্রায় বললাম না 6 বছর পরে আমি বিয়ে বাড়ি আর কি গেলাম, এত আনন্দ বা মজা করেছি। তো সব জামা কাপড় ধুয়ে এইভাবে মানে রেখে দিয়েছিলাম।
তো আজকে যেহেতু বলেছি সব গোছাবো, পরিষ্কার পরিচ্ছন্ন করব, তো আজকে আমি যত রাত্রিবেলায় হোক 11টা বাজলেও আমি আজকে ঘর দুয়ার সব পরিষ্কার করবই, না হলে ভিডিও করতেও ভালো লাগছে না, আর ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলেও ক্যামেরা করা যায় না বা সৌন্দর্যও লাগে না। তোমরা তো দেখেছো আমার বাড়িঘর কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আজকে বললাম না একটু নানান রকম টেনশনে বা চাপে ছিলাম বলেই কাজগুলো সব এরকম ভাবে পড়েছিল। 8:30 বেজে গেছে, দেখো এখনো গুছানো শেষই হয়নি, গোছাচ্ছি আর গোছাচ্ছি। ওই বাড়ি গেছিলাম, বিয়ে ফিয়ে সব এই জামা কাপড়, তারপর কয়দিন ধরে সমানে কেচেই যাচ্ছি, তো এখনো কিছু গোছানো কমপ্লিট হয়ে গেল। মানুর বাপি টেনশন করছে, তো মানুর বাপি রাস্তায় দাঁড়িয়ে আছে, এখনো মেয়ে আসছে না। ওর হচ্ছে আসার সঙ্গে সঙ্গে দুধ দিয়ে ইঞ্জেকশন দিতে হবে, তো হচ্ছে দুধটাও এখন এই জাল দিলাম, তো আসলে ওকে খাইয়ে তারপরে ইঞ্জেকশন দিয়ে তারপরে মানে আজকে রাত্রের মধ্যে আমি বলেছি ঘর দুয়ার গোছাবই, সে যাই হয়ে যাক, আজকে ঘর দুয়ার গুছিয়ে কমপ্লিট হয়ে যাবে, মানে করব যাই হয়ে যাক আর কি, এমনি বললাম। তো রাস্তায় দেখি ওর বাপি দাঁড়িয়ে রয়েছে। ও ওই তো তোর বাপির ফোনটা নিয়ে গেছিলি, ভালো করেছিলি। আইসে তপু, তোর কি আজকে কি পড়া? না, তাহলে তপু আইসে এখন পড়াইতে, তো এখন না 7:30-7টার সময়। তারপর তোর বাপি বলছে কি যে এখন আজকে, আমি বলছি না তো আজকে তো পড়ানোর ডেট নেই, আজকে আইসে পড়াইতে। চলো বাবা, আগে ওই তুমি জামা প্যান্ট বাইরে ছেড়ে। তো দেখো মানু কিন্তু বাড়ি এসে একটুখানিকেও বসেনি, ও আর কি সাজার জিনিসগুলো গুছিয়ে, আমি বললাম মামিরগুলো আলাদা রাখ, তোরগুলো আলাদা রাখ, তো ও কিন্তু গোছানো শুরু করে দিয়েছে। তো আজকে সব কিছুই একবারে জামা কাপড়, সাজার জিনিস, পুরো ঘর আজকে রাতে 11টা পর্যন্ত আমরা মা মেয়ে দুজন কাজ করেছি, ঘরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন একবারে কিন্তু সব করে ফেলেছি। তো বন্ধুরা এখন বাজে প্রায় 11টা বাজতে গেছে। আমি এই গ্যাস ট্যাস অনেকক্ষণই তুলেছি। মানু আসার পরে মানুকে আমি ভাত খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ইঞ্জেকশন দিয়ে তারপরে ডাল সিদ্ধ ভাত করলাম, ও দাদুকে দিলাম, তারপরে ওর বাপি আমিও কটা খেলাম, মানু আবার আমাদের সাথে খেলো। এখন এই একটু দুধ ছিল, দুধটা জাল দিলাম গ্যাসে, গ্যাস ট্যাস সব রান্নাঘরে নিয়েছি। সাইকেল টাইকেল তুলে রাস্তায় আবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, অল্পর উপর দিয়ে বেঁচে গেছে। বোঝোই তো রাত্রিবেলা খেয়ে গাড়ি ফাড়ি চালায়, তো একটা গাড়িতে, ছোট গাড়িতে 3 জন ছিল আর একটা লরি যাচ্ছিল। তো ছোট গাড়িটার কি গাড়ি, ছোটগুলো যে সামনে 2 জন বসে, মানে সামনে একজন ড্রাইভারের পাশে আর পিছনে 2 জন, ওই ছোট গাড়িগুলো। তো সামনে লাইট ফাইট নিয়ে লরি চলে গেছে, মানে অল্পর থেকে এরা বেঁচে গেছে, পিষে দিয়ে যায়নি এদেরকে, তাই কপাল ভালো। মানে এদেরই দোষ আর কি, যে 3 জন ছিল। তো রাস্তায় হইচই হচ্ছিল, আমাদের দোকানের সামনে ওই পাশের থেকে কাজ ভাঙতে ভাঙতে কিলাব অব্দি, আমাদের ওই দিক থেকে আর কি কাজ ভাঙতে ভাঙতে কিলাব অব্দি গেছে। তো আমাদের দোকানটা পার করেই গাড়িটা দাঁড়িয়েছে, তো সবাই বেরিয়েছে, রাস্তার পাশে বাড়িতে এরকম মাঝে মধ্যেই হয়। তো ওইখানে আবার কতক্ষণ রাস্তায় দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, আমরা যাইনি, ছেলেরা গেছিলো, মানুর বাপি, ওই দিক দিয়ে বুড়ো ভাই সবাই এসেছিলো। তো ওরা ছেলেরা গেছে, আমরা মেয়েরা কেউ যাইনি, আমরা যার যার বাড়ির সামনে ছিলাম। তো ওখান থেকে এসে আমি বললাম না, রান্নাঘরে এবার তালা টালা দিই, তো রান্নাঘরে দুধটা জাল দিলাম। তো চলো ভিডিওটা আজকে কন্টিনিউ শেষ করি, সকালে মানে ভিডিওটা এখানেই শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল ঠিক বিকাল 5টায়। ভিডিওটা যদি কোথাও একটুখানি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বললাম না আজকে পুরো টোটাল গুছিয়ে জামা কাপড়, এই যে ভেলোরে যাওয়া, ওই বাড়িতে যাওয়া, তারপরে বিয়ে, শুধু মেয়ের ওই লং জামাটা কালকে ধুতে হবে, ওটা ধোয়া হয়নি, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, শুধু আজকে বৃষ্টি হয়নি, তো ওটা কালকে ধুলেই আমার মানে সব গোছানো কমপ্লিট। তারপরে এই হচ্ছে কথা। চলো টাটা আজকের মতন।